হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম আজকের ভিডিওতে। আচ্ছা, লাইফে কোন দুই সিচুয়েশনে আমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত না বা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, এই বিষয়টা নিয়ে আপনি কি কোনো দিন একটু চিন্তা করছেন? কারণ একটা মানুষের লাইফ কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে তার ডিসিশনের উপর বা তার সিদ্ধান্তের উপর। সে তার ডে টু ডে লাইফে যেই ধরনের ডিসিশন নিবে তার লাইফ ওই ডিরেকশনেই চলবে। এবার এইটা তার ডে টু ডে লাইফে যে ছোট ছোট ডিসিশনগুলো আছে ওইগুলা থেকে শুরু করে আপনি ক্যারিয়ার বলেন বা টাকা পয়সা বলেন বা কোনো রিলেশনশিপ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই ডিসিশন নির্ভর করে যে একটা মানুষ এই ডিসিশনগুলা কিভাবে নিতেছে। আপনি বলতে পারেন যে একজন মানুষ এই ডিসিশনগুলা যেভাবে নিবে তার লাইফ ওই ডিরেকশনেই যাবে। আর এই জন্য একজন মানুষ কোন কোন সিচুয়েশনে ডিসিশন নেওয়া উচিত আর কোন কোন সিচুয়েশনে ডিসিশন নেওয়া উচিত না, এই বিষয়টা সে যত ভালোভাবে বুঝতে পারবে তার লাইফে রাইট ডিসিশন নেওয়ার এবিলিটি তত বেড়ে যাবে। একজন মানুষের লাইফে এরকমও কিছু ডিসিশন থাকে যেই ডিসিশনগুলোর কারণে একজন মানুষের লাইফের ডিরেকশনই চেঞ্জ হয়ে যায়। আপনি বলতে পারেন যে এই ডিসিশনগুলোর কারণে একজন মানুষের লাইফে অনেক ভালো কিছু হয়ে থাকে, আবার অনেক খারাপ কিছু হয়ে থাকে। তো একটা মানুষের লাইফে কোন দুই সিচুয়েশনে কোনো ডিসিশন নেওয়া উচিত না বা সিদ্ধান্ত নেওয়া উচিত না, বা আপনি বলতে পারেন যে ওই দুই সিচুয়েশনে যদি আপনি কোনো ডিসিশন নেন তাহলে ওই ডিসিশনটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফার্স্ট সিচুয়েশন হলো যখন একজন মানুষ কোনো একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেশনে থাকে। যখনই একজন মানুষ কোনো একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেশনে থাকে তখন ওই মানুষটার আর সেলফ কন্ট্রোল থাকে না। তখন সে তার ইমোশনের উপর বেস করে ডিসিশন নিয়ে থাকে, বা সহজ করে বলতে গেলে একজন মানুষের ব্রেইনের ইমোশনাল সাইড তখন কাজ করে বেশি। আর এই ইমোশনাল সাইড আমাদের এই সম্পূর্ণ ব্রেইনটাকে একভাবে হাইজ্যাক করে ফেলে। তখন একজন মানুষের ব্রেইনের যে ইন্টেলেকচুয়াল পার্ট ওইটা কাজ করে না, যার ফলে আপনি দেখবেন যে অনেকে সুইসাইডও করে থাকে। আর এই জন্যই যখন কোনো একটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেস থাকে তখন ওই মানুষটার জন্য ওই মুহূর্তে কোনো ডিসিশন না নেওয়াটাই ওই মানুষটার জন্য বেটার। আর সেকেন্ড যে বিষয়টা বুঝতে হবে আপনাকে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে যখন একজন মানুষ কোনো একটা বিষয়ে বা কোনো একটা বিষয় নিয়ে অনেক এক্সাইটেড হয়ে যায় বা ওভার এক্সাইটেড হয়ে যায় তখন ওই মুহূর্তে কোনো একটা মানুষের ডিসিশন নেওয়া উচিত না। কারণ ওই সময়ও আমাদের ব্রেন আউট অফ কন্ট্রোলে চলে যায় বা ওভার পাওয়ার হয়ে যায়, তখন আর ব্রেন আমাদের কন্ট্রোলে থাকে না। ওই মুহূর্তে একজন মানুষের ভুল ডিসিশন নেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আমি শিওর যে আপনিও এই ধরনের সিচুয়েশনে কোনো না কোনো সময় পড়ছেন যে আপনার ওভার এক্সাইটমেন্টের কারণে আপনি আপনার বন্ধুবান্ধবকে বা কাউকে এমন কোনো কথা দিয়ে ফেলছেন বা কমিটমেন্ট করে ফেলছেন যার ফলে আপনার নিজের উপর নিজে রাগ কাজ করতেছে বা গিল্টি ফিল হইতেছে যে দূর, আমি এটা কি কমিটমেন্ট করে ফেললাম, আমি তো এই ধরনের কমিটমেন্ট নাও করলে পারতাম, আমার এই কমিটমেন্ট করার আগে একটু চিন্তাভাবনা করা উচিত ছিল। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনগুলোতে আমাদের ওভার এক্সাইটমেন্টের কারণে আমাদের অনেক কিছু লস হয়ে গেছে বা অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই জন্য যখন একজন মানুষ যখন এক্সাইটেড থাকবে বা ওভার এক্সাইটেড থাকবে তখন একজন মানুষের কোনো ডিসিশন বা সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার। কারণ এই সিচুয়েশনে আমাদের ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আপনি বলতে পারেন যে প্রায় 90%। আর এই জন্যই যখন কোনো একটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেস থাকবে বা ওভার এক্সাইটেড থাকবে তখন ওই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া উচিত না। বিশেষ করে তো লাইফে যে বড় বড় ডিসিশনগুলো আছে ওইগুলোতে তো একদম না। আমাদের লাইফ রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড যে ডিসিশনগুলো আছে এই ডিসিশনগুলোর ক্ষেত্রে একটু সময় নেন, এরপর আস্তে ধীরে এই ডিসিশনগুলো নেন। আমার এই ভিডিওটার কথাই চিন্তা করুন, যে মানুষটা এখন অনেক এক্সাইটেড সে আমার ভিডিওতে ক্লিক করে কিছুক্ষণ সময় দেখার পর আবার স্ক্রলিং করে নিচের কোনো একটা ভিডিওতে ক্লিক করবে, কারণ তার এই মুহূর্তে এন্টারটেনমেন্ট দরকার। আর যে মানুষটা ডিপ্রেস বা কোনো একটা বিষয়ে ডিপ্রেশনে আছে ওই মানুষটা তো এই মুহূর্তে এই ধরনের লজিক্যাল কথাবার্তা বুঝতেই পারবে না, কারণ বর্তমানে তার ব্রেইনের ইমোশনাল সাইট অ্যাক্টিভ, তার কাছে এই ধরনের কথাবার্তা আজাইরা মনে হবে। তো আমাদের লাইফে এই দুই সিচুয়েশনে কোনো ডিসিশন নেওয়া উচিত না। যদি কোনো ছোট ডিসিশন হয় তাহলে একটু সময় নেন, আর যদি কোনো বড় ডিসিশন হয় যেটা আমাদের লাইফ রিলেটেড ওইখানে কয়েকদিন বেশি সময় নিতে পারেন। এটা আবার 1 সপ্তাহ হতে পারে বা 15 দিন হতে পারে বা 1 মাস হতে পারে, দেন কোনো একটা সিদ্ধান্তে যান। তো ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও কন্টিনিউ পেতে ফেসবুক পেজ ফলো অ্যান্ড লাইক করতে পারেন, আর সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।